আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। 0.1 মিলিমিটার ব্যাসের একটি কৌশিক নলে এত পৃষ্ঠটানের পানি কত উচ্চতায় উঠবে? সো প্রথমত হচ্ছে এখানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিই। এখানে আমাদের ব্যাস দেওয়া আছে এবং সেই ব্যাসের মান হচ্ছে তোমার 0.1 মিলিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, এটা আমরা জানি। অর্থাৎ ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 0.1 ডিভাইডেড বাই 2 মিলিমিটার। আর মিলিমিটারকে মিটারে নিতে হইলে 10⁻³ দিয়ে গুণ করা লাগে, ঠিক আছে? সো আমরা এখানে দেখি ক্যালকুলেটারে করে কত আসে। এই মানটা আসলো 5 × 10⁻⁻5 মিটার। অনেক অনেক ক্ষুদ্র একটা মান, তাই না? এরপরে আমাদের কাছে দেওয়া আছে পৃষ্ঠটানের মান। পৃষ্ঠটানের মান, পানির জন্য পৃষ্ঠটানের মান। এবং পানির জন্য পৃষ্ঠটানের মান আমাদের অনেকেরই মুখস্থ রাখাই উচিত, কারণ পরীক্ষা অনেক সময় দেওয়া থাকে না। সো এটা হচ্ছে 72 × 10⁻³ নিউটন পার মিটার, ঠিক আছে? এককটা হচ্ছে এসআই এককে অলরেডি দেওয়া আছে। এরপর বলছে আমাদেরকে পানি কত উচ্চতায় উঠবে, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এইচ দ্বারা প্রকাশ করি কৌশিক নলের ভিতরে পানি কত উচ্চতায় উঠবে। এখন হচ্ছে ফর্মুলা লেখার পালা। ওকে, সো এখন লেখো আমরা জানি যে পৃষ্ঠটান টি ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি, চলো। পৃষ্ঠটান টি ইকুয়াল টু হচ্ছে আর রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা, আর এপাশে থাকবে এইচ প্লাস আর বাই 3। দেখো এখানে আর এর মানটা তুমি একটু খেয়াল করো। আর এর মানটা অনেক 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 ক্ষুদ্র। তুমি যদি চাও আরটাকে বাদ দিতে পারো, ঠিক আছে? কারণ কি, আর এর মান অনেক ক্ষুদ্র হতে আরকে যদি আরও 3 দিয়ে ভাগ করো সেটা আরও ক্ষুদ্র হবে। যদি চাও সেটা বাদ দিতে পারো, ইট ইজ ইয়োর চয়েস। আর এখানে cos থিটার মান হবে 1। কেন? কারণ বলছে পানি। তো পানি বললে কি 1 হবে না, কিন্তু যেহেতু পানি বলছে আর কিচ্ছু বলে নাই, আমরা ধরে নিব এটা বিশুদ্ধ পানি। আর বিশুদ্ধ পানির ক্ষেত্রে থিটা হচ্ছে তোমার কৌশিক নলটা কি দিয়ে তৈরি? কৌশিক নল হচ্ছে কাঁচ দিয়ে তৈরি। সো বিশুদ্ধ পানি কাচের সাথে তোমার থিটা তৈরি করে কতটুকু? 0 ডিগ্রি। এটাকে বলা হয়, এই থিটাকে একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্পর্শকোণ, ঠিক আছে? স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। ওকে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। সো এটা হচ্ছে বিশুদ্ধ পানি। যদি তুমি কাচের সাথে চিন্তা করো তাহলে, যেহেতু কৌশিক নল কাচ দিয়ে তৈরি, তো বিশুদ্ধ পানি কাচের সাথে হচ্ছে 0 ডিগ্রি তৈরি করে। সো যাই হোক, এটা যেহেতু আমাদের ইনফরমেশনটা ক্লিয়ার না, আমরা এখানে দেখতে পাচ্ছি না, সো তুমি ধরে নিতে হবে তোমাকে যে এটা হচ্ছে কত? 0 ডিগ্রি। ওকে, তো এই কথাটা এখানে লিখবা যে স্পর্শকোণ থিটা হচ্ছে কত? 0 ডিগ্রি, অর্থাৎ cos থিটা হচ্ছে 1। সো cos থিটা 1। ওকে ওকে, সো আমরা কিন্তু এটাকে নেগলেক্ট করব, কারণ এই ভ্যালুটা এতটাই ক্ষুদ্র যে এটা তুমি চাইলে নেগলেক্ট করতেই পারো, ঠিক আছে? সো এখানে আমরা এখানে লিখে ফেলি, এখানে cos থিটা, এখানে cos 0 ডিগ্রি মানে 1, আর r/3 ইজ ভেরি ক্লোজ টু 0, সো উই উইল নেগলেক্ট দিস টু। ওকে, সো আমাদের থাকে, তাহলে ফর্মুলাটা আমাদের হয়ে যায়, সুতরাং টি ইকুয়াল টু হবে আর রো জি এইচ ডিভাইডেড বাই 2। সেখান থেকে আমরা এইচ ইকুয়াল টু বলতে পারি, এইচ ইকুয়াল টু হবে 2t ডিভাইডেড বাই আর রো জি। মান বসাও, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে 2 × টি এর মান হচ্ছে 72 × 10⁻³ আর তোমার আর এর মান হচ্ছে এই যে 5 × 10⁻5, 5 × 10⁻5। রো হচ্ছে পানির ঘনত্ব, হচ্ছে 1000, মানে হচ্ছে 10⁻3। সো পানির ঘনত্ব আমরা এখানে লিখে দিচ্ছি রো হচ্ছে তোমার 10⁻3 কেজি পার মিটার কিউব। ওকে, পানির ঘনত্ব সবের মান বসালাম। এখন জি এর মান হচ্ছে 9.8। সব কিছু বসাইলে ক্যালকুলেটার চাপলে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? সো চলো ক্যালকুলেটার ইউজ করে তুমি এইচ এর মান বের করো। সুতরাং এইচ ইকুয়াল টু হচ্ছে, আমাদের এইচ এর মান হচ্ছে পয়েন্ট, ধরো 0.293837। সো বেসিক্যালি
39 লেখা যায়। এই মানটা এত মিটার। তো মিটারে রেখে দিতে পারো। কেউ যদি চাও তোমরা তোমাদের চয়েস আছে এটাকে মিলিমিটারে নিতে পারো। মিলিমিটার নিতে হলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। সেন্টিমিটার নিতে চাইলে এটাকে 100 দিয়ে গুণ করতে পারো। সো আমি সেগুলোর প্রয়োজন দেখতেছি না। কোনো প্রয়োজন আসলে ওটার নাই। ঠিক আছে? সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।